আমি সুমি বসাক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। কোর্স EPC3 টিচিং উইথ এ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই দি স্টুডেন্ট। আমি আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ল্যান্ডফর্মস। প্রথমেই আমরা জানব ভূমিরূপ কি। ভূমিরূপ বলতে সাধারণত ভূমির প্রকৃতিকে বোঝায়। ভূপৃষ্ঠের স্থলভাগ সর্বত্র একরকম নয়, কোথাও খুব উঁচু, কোথাও নিচু, কোথাও আবার সমতল। পাশের চিত্রে বিভিন্ন প্রকার ভূমিরূপ দেখানো হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার পার্থক্য অনুযায়ী ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা যায়: পাহাড় ও পর্বত, মালভূমি ও সমভূমি। এবার আমরা জানব পাহাড় কি। সমুদ্রপৃষ্ঠ থেকে 600 থেকে 1000 মিটার পর্যন্ত উঁচু শিলাস্তূপগুলোর নাম পাহাড়। পর্বতের ক্ষুদ্র রূপ হলো পাহাড়। উদাহরণ: পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। পর্বত কি? সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু, 1000 মিটারেরও বেশি এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত শিলাস্তূপকে পর্বত বলে। উদাহরণ: ভারতের বিন্ধ্য, পশ্চিমঘাট ও পূর্বঘাট আরাবল্লী পর্বত। পাশের চিত্রে পাহাড় ও পর্বতের মধ্যে যে পার্থক্য রয়েছে তা দেখানো হয়েছে, অর্থাৎ পর্বত পাহাড়ের তুলনায় অপেক্ষাকৃত উঁচু এবং পাহাড় পর্বতের তুলনায় অপেক্ষাকৃত নিচু। উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত ও সঞ্চয়জাত পর্বত। মালভূমি কি? সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে 300 থেকে 600 মিটার অবস্থিত, চারপাশে খাড়া ঢালযুক্ত বিস্তীর্ণ টেবিলাকৃতি ভূভাগকে মালভূমি বলে। মালভূমির আর এক নাম টেবিল ল্যান্ড। উদাহরণ: এশিয়ার তিব্বতের মালভূমি। পাশের চিত্রে মালভূমি দেখানো হয়েছে। উৎপত্তি অনুসারে মালভূমিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা পর্বত বেষ্টিত মালভূমি, ব্যবিচ্ছিন্ন মালভূমি, লাভা গঠিত মালভূমি। এবার আমরা জানব সমভূমি কি। সমুদ্র সমতলে বা তার থেকে 300 মিটার পর্যন্ত উঁচু বিস্তীর্ণ সমতল ভূভাগকে সমভূমি বলে। উদাহরণ: গাঙ্গেয় সমভূমি। পাশের চিত্রে সমভূমি দেখানো হয়েছে। উৎপত্তি অনুসারে সমভূমিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি ও ভূ-আলোড়নের ফলে গঠিত সমভূমি। আজকে এই পর্যন্তই আলোচনা করা হলো। থ্যাংক ইউ।